একাই বসেছিলাম বাড়িতে, হঠাৎই নিতার কথা মনে হলো। ও গত সপ্তাহে দীঘায় গিয়েছিল, পাশেই নিতার বাড়ি। ভাবলাম গল্প শুনে আসি, মনে হতেই উঠে পড়লাম। ও বাড়িতেই ছিল। দীঘার সমুদ্রের কথা বলতে বলতে ও হঠাৎই গম্ভীর হয়ে গেল। আমি বললাম, কি হলো রে, বল। ও শুরু করলো ঘটনাটা। নিজেকে নিঃসঙ্গ মনে হতেই উঠে পড়লাম। আজ 2 দিন হলো দীঘায় এসেছি, কিন্তু ঘরেই কেটে গেল চুপচাপ। আজ মনে হলো এত গল্প শুনেছি যার, দেখার জন্য পাগলও হয়েছি বারবার, কিন্তু সুযোগ সুবিধা কোনোটাই করে উঠতে পারিনি। আর আজ বহু কষ্টে কিছু পয়সা জোগাড় করে যার উদ্দেশ্যে আসা, সে আমার কাছে এখনও অচেনা। কতদিন কতবার মনে হয়েছে, একবার যদি সুযোগ হতো আমি সারা পৃথিবী ঘুরে দেখতাম, জানতাম ঈশ্বরের নিখুঁত করে সাজানো এই সুন্দর ধরণীকে। কিন্তু আজ আমার কি হলো, সমুদ্রের কাছে এসেও আমি সেই ঘরেই একা, একদম একা। সমুদ্রের কাছেই হোটেলের বিবরণ একটু দেয়ার প্রয়োজন মনে করছি। দোতলার উপর ঘর, হোটেলের নাম কোজি, 100 টাকা ভাড়া। আমার পক্ষে একটু ব্যয় সাপেক্ষ বটে, তা হোক। জীবনে কোনোদিন কখনো নিজের বলে কিছু ভাবিনি, চাইও নি কারো কাছে কিছু। আজ যখন ছাড়া পেয়েছি, তখন 2 চোখ ভরে সব দেখব, অনুভব করব, তবে ফিরব। দৃঢ় প্রতিজ্ঞ রইল আমার। 300 টাকা জমা করলাম হোটেল ম্যানেজারের কাছে। উপরে উঠে গেলাম। বেয়ারা এসে ঘর খুলে দিল। প্রথম ঘরটা দেখেই পছন্দ হয়ে গেল। মনে মনে ভাবলাম, 100 টাকায় ঘরটি মন্দ নয়। রাস্তার পাশেই, ঘরের দুপাশে ঝুল বারান্দা। এই জিনিসটা আমার খুব পছন্দ। অ্যাটাচড বাথরুমে শাওয়ার ফিট করা। ঘরে ঢুকতেই টেপে গান শোনা গেল, রবীন্দ্রসঙ্গীত। মনটা আনন্দে আত্মহারা হলো। বিছানায় পরিষ্কার চাদর বিছানো, ঘরটা ছিমছাম। এক কোণে একটা টেবিল চেয়ার। নিজের লোটা কম্বল টেবিলের উপর রেখে বাথরুমে ঢুকলাম। হাত পা মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার হলাম। ভাবলাম একটু বিশ্রাম করে তবেই বেরোবো। বিছানায় গাটা এলিয়ে দিলাম। একটানা 5 ঘন্টা বাস জার্নিতে শরীরটা অনেকটা ক্লান্ত অনুভব করলাম। হয়তো তন্দ্রাও এসে গিয়েছিল। ইতিমধ্যে ফোনের আওয়াজে চমকে উঠলাম। মনে হলো পাশেই কোথাও ফোন বাজছে, কিন্তু না,